নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বেগুন দিয়ে দই বেগুন একটা করে দেখাবো, যেটা একদম উড়িয়া স্টাইলে। এতে তেল মশলা খুবই কম লাগে, অথচ খেতে কিন্তু খুবই টেস্টি হয়, একদম অন্য রকম স্বাদ হয়। দেখুন, এই দই বেগুনটা বানাবার জন্য আমি 3 পিস বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি রিং পিসে কেটে নিয়েছি। প্রথমে আমি এটাকে একটু নুন, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে মাখিয়ে নেব। নিয়ে আমি মিনিট 10 একটু আলাদা করে রাখবো। দিয়ে দিচ্ছি প্রথমে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু করে নুন আমি দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য একটু চিনি। আমি বেগুন ভাজা যখন করি সবসময় আমি একটু চিনি দিই। ভালো করে আমি বেগুনের দুটো পিঠই মাখিয়ে নিচ্ছি। দেখুন, আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটু আলাদা করে রেখে দইটাকে রেডি করছি। দেখুন, আমি এরকম একটা একটুখানি উঁচু বাটি নিয়েছি, কারণ এই বাটিটাতে আমি দইটা গুলবো এবং বেগুনটা এটার ভেতরেই আমি রেডি করব। আপনারা এরকম ভাবে যখন দই বেগুন করবেন, এরকম একটু উঁচু, মানে সাইডটা একটু উঁচু হবে এরকম বাটি নেবেন। এবার এখানে আমি দই দিয়ে দিচ্ছি। আমি বাজারের কেনা দই ব্যবহার করছি। মোটামুটি 1 কাপ মতো দই আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু পরিমাণ জল। এবার ভালো করে এটাকে আমি ঘুটে দেব। দলা দলা যেন কোনো ভাব না থাকে, একদম স্মুথ হয়ে যায় যেন। আচ্ছা, দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো বিট নুন। আপনারা এমনি নুনও দিতে পারেন, কিন্তু একটুখানি বিট নুন দেবেন, ফ্লেভারটা খুব ভালো আসে। একটুখানি চিনি আমি দিয়ে দিলাম। হাফ টিস্পুনের থেকে একটু কম আমি দিলাম এখানে লঙ্কার গুঁড়ো। হাফ টিস্পুন দিয়ে দিলাম আমচুর পাউডার। আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে আপনারা স্কিপ করতে পারেন, আর যদি চাট মশলা থাকে চাট মশলাও দিতে পারেন। ভালো করে আমি মিশিয়ে দিলাম। দইটা কিন্তু আমার রেডি হয়ে গেল, একদম রেডি হয়ে গেল দইটা। এটাকে এবার আমি সাইডে রেখে দিচ্ছি, দিয়ে আমি বেগুনটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি 1 টিস্পুন সর্ষের তেল গরম করেছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন। এবারে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। বেগুনের পরিমাণ যদি বাড়ান আপনারা, তাহলে কিন্তু দইয়ের পরিমাণও বাড়াতে হবে। ঢাকাটা আমি খুলে নিলাম। বেগুনটা উল্টে দিচ্ছি। আর আমি ঢাকছি না, এবার বেগুনটা ভাজা করে নিচ্ছি ভালো করে। দেখুন, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। বেগুনটা আমি তেল থেকে তুলে নিচ্ছি। বেগুন ভাজার তেলটার মধ্যে আমি হাফ টিস্পুন মতো আবার একটু তেল আমি অ্যাড করলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন সর্ষে, হাফ টিস্পুনের থেকে বেশ কিছুটা কম একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা পরিমাণ কারি পাতা। এটা একটু নাড়াচাড়া করে নিই। একটু গন্ধ বের হলেই আমি ফ্লেমটা অফ করে দেব। দেখুন, আমি এবার ফ্লেমটা অফ করে দিলাম। এই হিটেই এটা হয়ে যাবে। চলুন এবারে দই বেগুনটাকে পুরো রেডি করে দিই। দেখুন, বেগুনটা আমি অ্যাড করে দিলাম। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ফোড়নটা। দেখুন, রেডি হয়ে গেল আমার উড়িয়া স্টাইলের দই বেগুন। আপনারা অবশ্যই কিন্তু এভাবে একবার বাড়িতে বানাবেন, একদম ভিন্ন স্বাদের হয় এটা, খেতে ভালো লাগবে দেখবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন,
তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।